গরম গরম ভাতের সাথে এই শুটকি পাতার বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। আজকে এই গরম গরম ভাতের সাথে শুটকি পাতার বড়াটা দিয়ে খাবো। আর কিভাবে রেসিপিটা তৈরি করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা যখন আমি তৈরি করতে গেছি তখন আমার সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা না দেখলে বুঝতে পারবেন না, সবাই সাবধানে থাকবেন, আমার মতো বেখেলি পানা কাজ করবেন না। আর এখন আমি খেয়ে নিতেছি, অনেক মজা হয়েছে যা বলার ভাষা নাই। সাথে যদি এক টুকরা লেবু চিপড়ায় নেন খাইতে আরও সেরকম লাগে। আমিও নিছি, চরম লাগতেছে খাইতে। এক প্লেট ভাত সাবার হয়ে যাবে যদি এই শুটকি পাতার বড়াটা আপনি মানে বানায় খান। আর এটা আমি লাউ পাতাটা তৈরি করছি, কিভাবে তৈরি করছি সবই আপনাদেরকে দেখাবো। এখন আগে একটু খায়া নেই। বেশি করে খাইতাছি আর ঝাল ঝাল সেরকম লাগে খেতে। কারা কারা শুটকি পাতার এই বড়াটা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি জানি আমার অনেক আপুরা খায়, অনেক আপুরা বানাতে পারে, কিন্তু আমি আমার মতো করে বানাইছি। কীভাবে বানাইছি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি গেতেছি শুটকি পাতার বড়ার যে কদু পাতাটা বা লাউ পাতাটা লাগবে, সেখানে আমাদের পুকুর পাড়ের এদিকে এটা বোনা হয়েছে। আর এখন আমি লাউ পাতাটা ছিঁড়ে নেব। এখানে আমি কচি কচি কিছু লাউ পাতা নিয়ে নেব। এই যে দেখেন, শীতকালীনের সবজির মজাই কিন্তু আলাদা, সব কিছুই খেতে ভালো লাগে। লাউ পাতার ঝোল, লাউ পাতা দিয়ে মাছ দিয়ে, লাউ পাতার ভর্তা, লাউ পাতা দিয়ে বড়া, সব কিছুই অসাধারণ লাগে। এখন কিছু লাউ পাতা নিয়ে নিতেছি। এই যে দেখেন, কিছু লাউ পাতা বেশি নিয়ে নিয়ে আমি 5-6টা নিয়েছি। আর এই যে দেখেন পুকুর পাড়টা দেখাই দিলাম। এখানে আমার শাশুড়ি কিছু কচু টচু ভুনছে। এখন আমি লাউ পাতাগুলো ভালো করে সিঙ্গের ভেতরে পানি দিয়ে বেশি করে ধুয়ে নিতেছি যাতে কোনো পোকা টোকা না থাকে। আর এদিকে যে এখানে আমি চাপা শুটকি, রসুন, তারপরে লবণ আর নিছি, পেঁয়াজ নিছি। এটা আমি সব কাঁচা বাইটা নিছি, বাইটা এখন এখানে সব মিক্সড করে নিছি একসাথে। এখন আমি এটা লাউ পাতার সাথে দিয়ে দিব। আর লাউ পাতা ভেতরে এরকম করে একটু চ্যাপটা করে করে দিলে সুন্দর হয় আর কি, ফোলা ফোলা থাকে না। আর এদিকে আমি প্রত্যেকটা পাতাতে এইভাবে করে লাউ পাতাতে এই যে চাপা শুটকির যে ভর্তাটা আছে সেটা দিয়ে এইভাবে করে উল্টায় দিব। উল্টায় দিয়ে আমি সুতা দিয়ে বেঁধে দেব। এই যে দেখেন কি সুন্দর করে উল্টায় দিতেছি। এই যে এভাবে করে প্রত্যেকটা পাতা দিব। আর এই যে সুতা দিয়ে বেঁধে দিছি, দেখেন এখানে অনেকগুলো করতেছি আমি, আরও কিছু আছে, এগুলো কমপ্লিট করে এখনই যে সব দুর্ঘটনাটা আমার সাথে ঘটবে, সবাই সাবধানে থাকবেন। এই ভুল কখনোই আপনারা করবেন না আমার মতো। কত বড় বিপদের হাত থেকে বাঁচছি। আর ফেসটা আমার খুব সামনে ছিল, সাথে ক্যামেরাটাও ছিল, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। অনেকের হয় যারা প্রফেশনাল তারা করে। এই যে দেখেন আগুন ধরে গেছে কড়াইতে। যারা প্রফেশনাল তারা করে, কিন্তু আমরা তো প্রফেশনাল না। হঠাৎ করে যদি গায়েটা আগুন লেগে যায়, তাই সব আপুরা ভাইয়েরা সাবধান, সতর্ক থাকবেন এই সময়টা রান্না বান্না করার জন্য। এখন এটা আমি উল্টে দিতেছি। এক পিঠ হালকা ভাজা হয়েছে, আমি আরেক পিঠ একটু উল্টে দিতেছি। এই যে কী যে স্মেল মানে আসতেছে শুটকির, মানে স্মেলের চোটে তখন খিদা পায়ে গেছে আমার, এত সুন্দর স্মেল আসতেছিল। আমি হালকা তেল দিয়ে ভাজতেছি, বেশি তেল দিই না। ফ্রাই প্যানে ভাজতেছি। কিছুক্ষণ আমি ঢেকে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয় নাই। আর ভিডিওটা বড় হবে দেখে ভর্তাটা যে আমি সব কাঁচা বাড়ছি এগুলো আপনাদেরকে দেখাই নিকা, তাই মানে শর্টকাটে দেখাই দিলাম। আর ভিডিও বেশি বড় করব না, বুড়াটা আমার অনেকটা হয়ে গেছে শুটকি। তাই আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।